ভাইরাল দিলে ভাই, কি অবস্থা ভাই? ফোন তো কিনা শেষ নাকি? হ্যাঁ, এখন খুশি না? হ্যালো এভরিওয়ান, দিস ইজ নাইম ইমন। ওয়েলকাম টু ব্র্যান্ড নিউ অ্যানাদার ব্লগ। গাইস, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আচ্ছা, আমি আপনি থেকে তুমিতে যাই। ধরো মানে তুমিতে কিন্তু সম্পর্কটা আরো ভালো হবে, কানেকশন আরো ভালো হবে, তাই না? ধরো মানে আমি তোমাদের ফ্রেন্ড। আচ্ছা, যাই হোক। তো আহ, আজকের ব্লগ হচ্ছে, আজকেও ডেইলি ব্লগ করতেছি, লাইফস্টাইল ব্লগ। তো সারাদিন যা করব তোমাদের তাই শেয়ার করব। এর ভিতর একটা ইন্টারেস্টিং পার্ট হচ্ছে, আমি এখন যাব যমুনায়। যমুনায় গিয়ে একটি মোবাইল কেনার জন্য মূলত যাওয়া হচ্ছে। তো সেখানে গিয়েই বলবো মূলত কার মোবাইল, কেন কিনতে যাচ্ছি, আর কি মোবাইল কিনবো। সো তোমরা পাশে থাকবে, কিন্তু ব্লগটা কিন্তু শেষ পর্যন্ত দেখবা। বাংলাদেশে কোনো ডেইলি ব্লগার নাই। ইন্ডিয়া একজন আছে, সৌরভ যোশী, বাট বাংলাদেশে কোনো ডেইলি ব্লগার নাই। তো তোমরা যদি চাও আমি ডেইলি ব্লগ করতে পারি বাংলাদেশে, এটা কিন্তু খুব একটা ইন্টারেস্টিং বিষয়, কি বলো? অনেকেই আমার বলে, ভাই আপনি ট্রাভেল ব্লগ করেন, ট্রাভেল ব্লগ করেন, আপনার ট্রাভেল ব্লগ সুন্দর হয়। ভাই, এটা বলা ঠিক না, বাট বলি, আমি এমন কোনো ভিডিও নাই যে বানাইতে পারি না। আমি সব ভিডিও বানাইতে পারি, কিন্তু আমি ভাবতেছি কোন ক্যাটেগরি নিলে আমি সারা জীবন তোমাদের সাথে থাকতে পারবো, বৃদ্ধ বয়স পর্যন্ত। তো আমি ভাবছি যে ডেইলি লাইফস্টাইল ব্লগ করলে, এখন থেকে যদি করি, হয়তো বা 4-5 বছর পর্যন্ত যদি রেগুলার করতে থাকি, তোমাদের সাথে একটা ভালো বন্ডিং হয়ে যাবে, কানেকশন হয়ে যাবে, তাই না? তো এটাই আর কি বিষয়। তো এই কারণে আমি ডেইলি ব্লগটা করতে চাইতেছি। আস্তে আস্তে গ্রো হবে, তোমাদের সাথে নিয়ে দেখবো। তো চ্যানেলটা কিভাবে বড় করা যায়। তো রেগুলার ব্লগ দিব, রেগুলার ব্লগ করব, সবার সাথে কানেক্ট থাকবো। এটাই হচ্ছে আমার মেন মানে ইচ্ছা। সো কথা বেশি বলে ফেলাইছি, তো এখন রেডি হই। তো আগে খাওয়া দাওয়া করে নেই, খাওয়া দাওয়া শেষ করে তারপর হচ্ছে রেডি হবো। তো গাইস, খাওয়া দাওয়া করলাম, এখন আমি একদম টোটাল রেডি হয়ে গেছি। তো আজকে ব্ল্যাক টি শার্ট পরে যেতেছি, কারণ আজকে ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তেমন রোদও নাই, গরম লাগবে না। তো এই কারণে আমি একটা কালো গেঞ্জি পরে নিছি। অনেকে বলবে কালো গেঞ্জিতে ভাই গরম লাগতে পারে। না, গরম লাগবে না, এখন বাইরে বৃষ্টি হয়েছে। তো ঠান্ডা ঠান্ডা ওয়েদার, মেঘ আকাশে, দেখা যাক। আমার দুই বন্ধু আর রেডি হয়ে অপেক্ষা করতেছে, চলো যাওয়া যাক, কথা না বাড়ি। ফিউচার পার্ক চলে এসেছি। এই যে আমাদের ভাইরাল দেলে ভাই, কি অবস্থা ভাই? আমরা কিন্তু আপনার ভিডিও দেখি, আর আমরা ইউটিউবে ব্লগ বানাই। দোয়া করি ইনশাআল্লাহ। আমাদের জন্য দোয়া করবে। আচ্ছা, আপনাদের মাঝে যেন আরো সুন্দর সুন্দর কন্টেন্ট ভিডিও আমরা দিতে পারি। হ্যাঁ, আরো কন্টেন্ট। এই জায়গায় হঠাৎ একটা ফোন নিয়ে হলো। ফোন নিবেন? ও আচ্ছা, ঠিক আছে, দেখা হইব। আপনি দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম। চলে আসছি হচ্ছে যমুনা ফিউচার পার্ক, আর হচ্ছে এবারও আসছি প্রসেনজিতের মোবাইলের জন্যই মূলত। আজকে একটা মোবাইল নিয়েই যাম। হ্যাঁ, নিতে হইব, যত কষ্ট হোক, নাকি রিপন? ফোন না দিলে বাসায় উঠা যাবে। বাসায় ওঠা যাবো না, না? তো দেখি, আমরা আজকে মোবাইল একটা দেখি, নিয়ে যাব। কি এটা? আমের জুস? ভালো, ভালো। মোবাইল দেখা হয়েছে হচ্ছে আইফোন আর হচ্ছে ওয়ান প্লাস। এখন ওয়ান প্লাস নিব নাকি আইফোন নিব, কনফিউজে আছে। ওয়ান প্লাস সেটটা যেটা দেখছে ওটাও ভালো, আইফোন যেটা দেখছে সেটাও ভালো, বাট আইফোন একটু দাম বেশি, ওয়ান প্লাসের দামটা একটু কম। তো দেখি কি নেয়। তো কি নিলা? ওয়ান প্লাস? ওগুলা আমার আমার ওয়ান প্লাস আমার কাছে আছে কিনা দেখতে হবে। ওকে, তাইলে না, এখন আমরা ব্যাক করতে পারি। হ্যাঁ, আরে মোবাইল কিনা ডান। এই মোবাইলটা দেখো, এই মোবাইল। ভালোবাসার বন্ধুরা, মোবাইল টোবাইল কিনা শেষ, এখন এই যে যাইতেছি। রাত বাইজা গেছে, অনেক 8টা বেজে গেছে, বুঝছেন? আমার ফোনটা এক্সচেঞ্জ করতে হইব, একটা 15 নিয়ে আনি আমার ফোন এক্সচেঞ্জ। হ্যাঁ, এদিক না লইছি।
রাস্তা ভুলে যাই, যমুনায় আসলে এমনই হয়, রাস্তা ভুলে যাই গেল। ফোন তো কিনা শেষ নাকি? হ্যাঁ, এখন খুশি না? যাক, ভালো হয়েছে। এখন আমরা ব্যাক করি না, অনেক জার্নি হয়ে গেছে আজকে তোমার। তো এই জায়গায় সময় কাটায় ফেলাইছি। এসে আমরা বাইরে বেরোলাম। হ্যাঁ, বাইরে দিয়ে গরম লাগতেছে। ভিতরে তো এসি ছিল ঠান্ডা। আর ভিউটা দেখছেন কত সুন্দর আসে, লাইটিং পুরো জোস লাগে রাতের বেলা। সময় গেছে এই জায়গায় ডেইলি আড্ডা দিতাম, এই দুই তলায় বিকাল বেলা ডেইলি আড্ডা দিতাম প্রতিদিন, মাসের 30 দিন। রিপনের বেশি খিদা লাগছে, এই লেগে রিপন গায়েব হয়ে গেছে আমগোর কাছেতে। হ্যাঁ, গায়েব, ওরা খুঁজে পাওয়া যাইতেছে না। তো আমরা এখন যাব হচ্ছে টঙ্গীতে। আজকে বৃহস্পতিবার, রাস্তার যে কি অবস্থা কে জানে, দেখতে বুঝায় রাস্তা। আমাদের প্রসেনজিৎ ভাই সাব স্যান্ডউইচ ট্রিট দিতেস, থ্যাংক ইউ। এই হচ্ছে গ্লাভস পরে খাইতে দিস। খাওয়া দাওয়া শেষ, এখন একটু ভালো লাগতেছে শরীরটা। তো এখন টঙ্গী যাব, রাত হয়ে যেতেছে, রাস্তায় যদি জ্যাম থাকে ভাই তাড়াতাড়ি যেতে হইব। গাইস, বাসায় এসে মাত্র ফ্রেশ হলাম, মাথাটা অনেক ব্যথা করতেছে, তো ঘুমাই যাব। আর আজকে জ্যাম আছিল একটু রাস্তায়, বৃহস্পতিবার তো জ্যাম তো থাকেই। সিএনজিতে একটু গন্ধ হয়, তো মাথা আর কি ধরে, শরীরটা অনেক খারাপ লাগতেছে, তো এখন ঘুমাই যাবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ব্লগে। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। একটি লাইক দিবেন, লাইক দিলে ভিডিওটা সাজেস্ট ফর ইউতে যাবে। সো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।